11 বছরেও চালু হয়নি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল। 3 দফায় প্রকল্পের মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি কাজ। ফলে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, বাড়ছে প্রকল্প ব্যয়ও। মাঠ পর্যায় থেকে জানাচ্ছেন আমাদের পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালী 250 শয্যা জেনারেল হাসপাতালে সিসিইউ ভবনেই চলছে মেডিকেল কলেজের ক্লাস, অথচ 2014 সালে অনুমোদন মেলে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের। একনেকে পাশ হয় 546 কোটি টাকার প্রকল্প। জমি অধিগ্রহণ, করোনা ও বিদ্যুৎ সংযোগ জটিলতা দেখিয়ে সময় গড়িয়েছে। কাজ শুরু 6 বছর পর নির্মাণে দেখা দেয় ফাটল, দেয়ালে জমে ড্যাম্প। এরপর আবার সময় বাড়িয়ে 2025 সালের জুন পর্যন্ত মেয়াদ নির্ধারণ করা হয়েছে। ব্যয় বেড়ে এখন হয়েছে 651 কোটি টাকা। এদিকে বাড়ছে চাপ। পটুয়াখালী ছাড়াও আশেপাশের জেলাগুলো থেকে আসছেন রোগীরা। চিকিৎসা নিতে আসে, অন্যজনের ওই ছোঁয়াছাই রোগটা আমার বাচ্চারা আসতে পারে, এটাই হচ্ছে মেইন সমস্যা। আজকে 3 দিন আমি হসপিটালে, কিন্তু একটা সিটে 3টে বাচ্চা রাখতে হয়, গার্ডিয়ান থাকতে সমস্যা। এখানে এই যে শিশু ওয়ার্ড, এখানে একটা বেডে 3টা করে বাচ্চা রাখা হচ্ছে। বেড বৃদ্ধির তো আমাদের সেরকম কোনো আলাদা, এই 250 বেডের মধ্যে তো সেরকম কোনো জায়গা নাই। আমাদের যত দ্রুত আমরা 500 শয্যা চালু করতে পারবো, তখন আমাদের শিশুর শয্যা সংখ্যা আমরা 100 বেডে উন্নতি করতে পারলে হয়তো কিছুটা সমস্যার সমাধান হবে। কর্তৃপক্ষ বলছে এর মধ্যে 85% কাজ শেষ হয়েছে, চলছে যন্ত্রপাতি বসানোর কাজ। মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জনবল চাহিদার চিঠিও। খুব দ্রুত আমরা বিল্ডিংটা করে আমরা বিদ্যুৎ সংযোগ নিয়ে নেব। এটা আমাদের মেয়াদ আছে জুন 25 পর্যন্ত। আশা করি অনেক আগেই আমরা হসপিটালটা চালু করতে পারবো। প্রতিশ্রুতি অনুযায়ী সময় মতো কাজ শেষ হলে জেলার 30 লাখ মানুষের চিকিৎসার সংকট অনেকটাই কমবে, এই প্রত্যাশা এখন এলাকাবাসীর। সুলতানা মরিয়ম, নাগরিক।